ক্ষেত্রে আমরা যদি কোরআন সুন্নাহর আদর্শের অনুসরণ করি, তাহলেই আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে। আইন যে সবার জন্য সমানভাবে প্রযোজ্য, এই রকম নজির হাদিসের বাইরে, রাসূলুল্লাহর আদর্শের বাইরে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। আদালত প্রাঙ্গণে আমি আছি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলীরা আছেন, আইনজীবীগণ আছেন। আপনারা তো বাংলাদেশের রাষ্ট্রের একটা অংশ যে প্রতিষ্ঠান, সেখানে আছেন আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। আপনারা আছেন বিচার বিভাগে। আপনারা রাষ্ট্রকে প্রভাবিত করার যথেষ্ট মেধা, যোগ্যতা, শক্তি আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছে। কিন্তু সেই আইনের ক্ষেত্রে আমরা যদি কোরআন সুন্নাহর আদর্শের অনুসরণ করি, তাহলেই আমাদের দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হতে পারে এবং আইন আদালতে 100% ট্রান্সপারেন্সি থাকবে। আইনের ক্ষেত্রে ইসলাম কি ধরনের ক্ষমতা দিয়েছে আইন প্রয়োগকারীকে, আপনি তা চিন্তাও করতে পারবেন না। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়া আইনে রায় দিলেন তার হাত কাটো। আমরা যেন আবার ভুল না বুঝি যে যত চোর সব হাত কেটে দিলে আর হাত থাকবে কার। দেখুন, ইসলাম যে আইন দিয়েছে তা অত্যন্ত কঠোর, বিধান হিসেবে কঠোর যত, প্রয়োগ হিসেবে কঠোর তত। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স। ইসলামের আইন হচ্ছে অত্যন্ত কঠোর, যার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র ঠিক হয়ে যাবে। হাত কাটা দেখলে দেখবেন 2-4টা চোরেরই হাত কাটা হয়েছে, বাকিরা ঠিক হয়ে গেছে। যেটা আপনারা সৌদি আরব গেলে দেখতে পাবেন, সবার হাত আছে, অথচ ওখানে চোরের শাস্তি হচ্ছে হাত কাটা। তার কারণে শাস্তিটাই এত কঠোর যে সবাই ভয় দিয়ে ঠিক হয়ে গেছে। কুরাইশ বংশের মেয়ে, তার হাত কাটতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন নিয়ে আসলেন যে এত উচ্চ বংশের মেয়ের যদি হাত কাটা হয় চুরির অপরাধে, তো কুরাইশ বংশের ইমেজ নষ্ট হবে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, মসজিদ নববীর মিম্বরে বসে বললেন, তোমরা উচ্চ বংশের শরীফ খানদানের সম্ভ্রান্ত পরিবারের মানুষের ক্ষেত্রে আইন প্রয়োগ করবে না, দুর্বলদের ক্ষেত্রে আইন প্রয়োগ করবে। শোনো, লাউ আন্না ফাতেমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। যদি আজ আমার মেয়ে ফাতেমাও চুরি করত, নিজ হাতে আমি তার হাত কেটে দিতাম। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত মানব ইতিহাসে আইনের ক্ষেত্রে যে আইনের শাসন যেটাকে বলা হয়, আইনের ক্ষেত্রে যে সবাই সমান, আইন যে সবার জন্য সমানভাবে প্রযোজ্য, এই রকম নজির হাদিসের বাইরে, রাসূলুল্লাহর আদর্শের বাইরে খুঁজে পাওয়া একেবারেই অসম্ভব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ করে আমাদের আইন অঙ্গনকে সাজাতে পারি, আমাদের বিচার অঙ্গনকে সাজাতে পারি, আমাদের প্রশাসনকে সাজাতে পারি, নিশ্চিত মনে রাখবেন দুর্নীতি বাংলাদেশ থেকে পালিয়ে জাতীয় জাদুঘরে আশ্রয় নেবে। আজকে আমাদের বাংলাদেশের প্রিন্সিপাল ক্রাইসিস, মৌলিক সমস্যা হচ্ছে দুর্নীতি। বিগত কালে যারা ছিল দুর্নীতি করে গিয়েছে। সত্য কথা বলতে হয়, এখনো যে দুর্নীতি নাই তা নয়, এখনো ভিন্নভাবে দুর্নীতি হচ্ছে। যারা দুর্নীতিবাজ তারা আগের চরিত্র বদলাতে পারে নাই, দুর্নীতি হচ্ছে প্রতিটা অঙ্গনে। এই দুর্নীতিমুক্ত একটি দেশ যদি আমরা করতে চাই, আমাদের প্রয়োজন হচ্ছে কঠোর আইন এবং আইনের প্রয়োগ। আর সেক্ষেত্রে ইসলামী আদর্শের অনুসরণের কোনো বিকল্প নাই। আপনাদেরকে একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি। আমাদের খুব কাছে হচ্ছে সিঙ্গাপুর। বলা হয় সিঙ্গাপুরকে যে মোস্ট রিচেস্ট অ্যান্ড ক্লিনেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ধনী আর পরিষ্কার দেশগুলোর একটা হচ্ছে সিঙ্গাপুর। আপনারা অনেকে গিয়েছেন হয়তোবা, আমি বহুবার ইসলামী সেমিনারে সেখানে গিয়েছি। আমিও দেখেছি দেশটা খুব পরিষ্কার, সাজানো গোছানো। কিন্তু 1965 সালের আগে সিঙ্গাপুর ইতিহাসটা দেখুন তো। যখন টেঙ্কু আব্দুর রহমানের অধীন ছিল, মালয়েশিয়ার অধীন ছিল সিঙ্গাপুর, সে দেশটা ছিল একটা সুটকির ক্ষেত্র।
সেখানে নাবিকরা এসে বসবাস করত, একটু আরামায়েশ করত। সিঙ্গাপুরের মানুষ ছিল জেলে। আর আজকে সিঙ্গাপুর 65 সালের পর থেকে উন্নয়নের যে ধারা তাদের এখানে পৌঁছেছে, একজন ব্যক্তির অবদান লি কুয়ান, যাকে ফাউন্ডার ফাদার বলা হয় সিঙ্গাপুরের। প্রথমে সে কঠোর আইন তৈরি করেছে, কঠোর আইন। আর সে আইনের ক্ষেত্রে লি কুয়ান শরিয়া আইনের অনুসরণ করেছে। অবশ্যই এটা খাতায় কলমে নাই যে শরিয়া আইনের অনুসরণ করেছে। শরিয়া আইনের অনুসরণ করেছে এইভাবে যে সাক্ষী প্রমাণের ভিত্তিতে দ্রুত বিচার, রায় ও রায় কার্যকর করা। শরিয়া আইন থেকে এই কনসেপ্ট সে গ্রহণ করেছে। দ্বিতীয়, আইন প্রয়োগের ক্ষেত্রে যে সভরেন্টি, সার্বভৌমত্ব, এই ক্ষেত্রেও সে শরিয়া আইনের পূর্ণ অনুসরণ করেছে। আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য। এই কঠোর আইন ও আইনের প্রয়োগের কারণে আজকে সে দেশে দুর্নীতি একেবারেই নেই, শূন্যের কোঠায় চলে গিয়েছে, অপরাধ অনেকটা কমে গিয়েছে। অবিশ্বাসী একটি গোষ্ঠী শরিয়া আইনের কিছু দিক অনুসরণ করার কারণে এই পৃথিবীতে একটি সম্মানিত জাতি ও অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্র বানাতে পারল। আমরা যেখানে 14 কোটি মুসলমান, আমরা যারা কোরআন সুন্নাহকে বিশ্বাস করি, আমরা যতটুকু সম্ভব শরীয়তের বিধানগুলোকে যদি খেয়াল করতাম, সুন্নাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ আদর্শের অনুসরণ করতে পারতাম, আমরা শুধু উম্মত হিসেবে নাজাত পেয়ে বেহেশতে যেতাম তাই নয়, এই পৃথিবীতেও আমরা কর্তৃত্ব, নেতৃত্বের চাবিকাঠি আমাদের হাতে তুলে নিতে পারতাম। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকে মঞ্জুর করেন, আল্লাহ যেন আমাদের এই ন্যাক আমলটাকেও কবুল ও মঞ্জুর করেন।